ভাবিয়ে কয় শোনো, ভবিষ্যতে যদি কাউরে ভালো লাগে তার কাছে কইয়া দিও, কইয়া হ্যাঁ বিয়েটা কইরো, নয়তো আবার এরকম বেজাল চলতেও পারে। তো যাই হোক, ভাবি কিন্তু আপনাদের কমেন্ট পড়ে, ভাবি কই কোন গোলামের হতে লাগছে তো এটা কইয়া নাফসি করো। হ্যাঁ, আমার দেবর হলে এত বড় কথা সমান করে লাইব সবকিছু। যাই হোক, কথা বলছি সাংবাদিক ইলিয়াসের কাছে আসলে গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা কিভাবে পৌঁছাইলেন। ঝামেলাটার সূত্রপাত হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গোলাম মাওলা রনির নিয়ে যখন সাংবাদিক ইলিয়াস একটা কন্টেন্ট তৈরি করছিলেন, এরপরে মিডিয়াতে আমরা যারা নিউজ করি অথবা আপনারা যারা ভিউয়ার্স আছেন প্রত্যেকের কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে যে রনি এবং ইলিয়াসের মধ্যে একটা ঝামেলা তো চলতেছে। তো যখন সাংবাদিক ইলিয়াসের কাছে ফারজানা মানে গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী, আমি আসলে এখন পাবলিক কোনটা বিশ্বাস করতে চায় জানি না, তবে আমার কাছে কিন্তু গোলাম মাওলা রনির যে টোকা দিয়া শয়তানের নিঃশ্বাস এটা হালকা হালকা বিশ্বাস হয়। বলে কেন হয় এটা বলি ভাই, মানুষ দ্বিতীয় একটা বিয়ে করে অন্তত একটা রুচিশীল ক্যারেক্টার হয়, মানে মহিলা দেখলে মনে করে যে না ওয়াও। আবার ধরেন ওনার দুইটা বাচ্চা আছে, একটা রানিং সংসার থেকে এই মহিলাটারে ভাগাই নিয়ে আসছে গোলাম মাওলা রনির লেগা, যদি এরকমই তিনি চিন্তা করতো, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো সুন্দরী রূপবতী গুণবতী, হ্যাঁ মানে একটা মহিলা কিন্তু গোলাম মাওলা রনি অন্তত ডিজার্ভ করে। টাকা আছে, পয়সা আছে, নাম আছে, দাম আছে। আগের দিনে রাজা বাদশারা 200 বিয়ে করতো, 20-50টা করতো। ইসলামের 4টা বিয়ে হালাল আছে, রনি কিন্তু বিয়াই করছে। সো বিয়াই যেহেতু করছে, তো সেই ক্ষেত্রে এই মহিলারে পটাইয়া আনছে। ওনার চেহারা দেখেন, চেহারা আল্লাহ পাক বানায় সবার, এই যে আমার চেহারা কালো, কিছু করার নাই। কিন্তু তারপরেও মানে দ্বিতীয় বিয়ে যখন করে মানুষ, অন্তত শখ করে কিন্তু করে। প্রথম সংসারে ঝামেলা থাকে অনেকের, কোনো অ্যাঙ্গেলে এই ফারজানারে দেখা আমার কাছে গোলাম মাওলা রনির ওই যে শয়তানের নিঃশ্বাস এটাই বিশ্বাস হয়েছে। আর এই মহিলাও যে সুখের জন্য, দেখেন আজকে এই মহিলাটার কি মান সম্মান যায় নাই? ওনার তো গেছে, তবে মান সম্মান কতটুকু আছে সেটা হচ্ছে কথা, কারণ উনি ভিডিও স্টেটমেন্ট দিয়েছেন। এখন সাংবাদিক ইলিয়াস এবং রনি দুইজন দুই লাইনের বড় দুইটা হাঙর মাছ। তো গোলাম মাওলা রনির বউ যিনি, তিনি বাইছা নিলেন কারে? ইলিয়াস ভাইরে। কেন? নেগোসিয়েশন করার জন্য। কি পরিমাণ গর্ধব টাইপের একটা মহিলা। এই কারণে বললাম, যার সাথে যার দা কুরাল সম্পর্ক তারই দিয়া আপনি সেটা নেগোসিয়েশন করবেন। শত্রুর কাছে আপনি যখন আপনার জামাইর তথ্য দিয়ে দিলেন, কারণ গোলাম মাওলা রনি এবং ইলিয়াস একটা শত্রু অনলাইনে, তাদের এই সম্পর্ক। তো সেখানে আইসা আপনি সাংবাদিক ইলিয়াস দিয়ে পোস্ট করাইয়া সংসার ঠিক করার জন্য যে বক্তব্যটা দিলেন বা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথায় আমরা শুনলাম, এটা আসলে কেমন জানি মনে হচ্ছে এই মহিলা আগে থেকেই বড় শেয়ানা পাবলিক। তারপরে ধরেন যখন থেকে ফোন কলগুলো রেকর্ডিং করা হইলো, যে কোনো মানুষ এটা মনে রাখেন, অনেকের এই চরিত্রটা আছে, কথাবার্তা বলার সময় আপনি দেখবেন শর্ট রেকর্ড করে। এই কাজটা যারা করে অন্তত এদের ইন্টেনশন প্রথম থেকে খারাপ, এভিডেন্স ক্রিয়েট করে। কথার প্রসঙ্গে মানুষ অনেক কথা, হয়তো আপনিও বলেন একজনের সাথে বন্ধু হিসেবে, ভাই হিসেবে, অথবা যে কোনো বান্ধবী হিসেবে সামহাও, কিন্তু আপনার কল রেকর্ড করছে, এই অভ্যাসটা কিন্তু খারাপ। তো দিন শেষে গোলাম মাওলা রনিকে শায়েস্তা করার জন্য সাংবাদিক ইলিয়াসের কাছ পর্যন্ত পৌঁছার যে রাস্তাটা, এই বুদ্ধিটা কে দিছে? মুসলিম ভাইয়ের বউ জিজ্ঞেসে, এই লোকটা কে? সাংবাদিক ইলিয়াস এসে গোলাম মাওলা রনির বউয়ের সংসার ঠিক করে দিবে পোস্টের মাধ্যমে, এটা আসলে কোথাও না কোথাও গ্রহণযোগ্য না। তবে দিন শেষে এখান থেকে মোরালাইজ একটা জিনিস, যে দ্বিতীয় বিয়াগুলা আসলে মনে ঝামেলা হয়। এটা কেন জানি আসলে বাস্তবতা, মানে যেই জিনিসটা ভাইবা হয়তো সংসারটা শুরু হয়, সবার যে খারাপ হয় তাও না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এগুলো আসলে ধোপে টিকে না। আর দিন শেষে এই মুখ খোলার বিষয়টা সবসময় মহিলারাই আগে করে। এখন ফারজানা যিনি আছেন, তিনি এটার মাধ্যমে কি অর্জন করছেন সেটা জানি না, তবে ইলিয়াস ভাই তিনি যে রনির প্রতি তার যে ঝাল ছিল সেটা কিন্তু মিটানোর সর্বোচ্চ লেভেল পেয়েছেন। আবার রনিও ধৈর্য হারাইয়া ইলিয়াসের মানিয়া যে কাজটা করছেন, এটা টোটালি অন্যায় ছিল। এত বড় একটা ঘটনা ওনার নিজের ব্যাকগ্রাউন্ডে থাকার পরে আগামী 2-4 দিন হয়তো ঝড়বন্যা হবে। সাংবাদিক ইলিয়াস এবং গোলাম মাওলা রনি, নিশ্চয়ই আপনারাও আমার মতন অনেকে ভিজিট করে আসছেন গোলাম মাওলা রনির চ্যানেলে কোনো ভিডিও আসছে কিনা। না, তিনি কোনো ভিডিও আপলোড করেন নাই। আমার বক্তব্য হচ্ছে গোলাম মাওলা রনির এই মুহূর্তে চুপ থাকা দরকার, কারণ আপনি যখন কাউন্টার করবেন, একটা ভিডিও দিবেন, আমরা সবাই হুমড়ি খেয়ে পড়বো, সাংবাদিক ইলিয়াস আরেকটা দিবে। তবে সাংবাদিক ইলিয়াস গোলাম মাওলা রনির উত্তরের অপেক্ষায় নাই, তিনি একের পর এক দিচ্ছেন। তিনি দিচ্ছেন মানে তার পেজটা থেকে এডমিট না নিশ্চয়ই পোস্ট করছেন, বাট অবশ্যই ওনার অনুমতি আছে আজকের দিনে রনিকে মানে যা খুশি করা যায়। প্রথমে একবার এমনি নাম চেঞ্জ করে ফেলছিল, গোলাম মাওলা রনি মানে আল্লাহর কি বলা হয়েছে দাস, রনি আল্লাহর দাস রনি। তো তখন মাওলা থেকে তিনি একবার কিন্তু ময়লা বানাই ফেলছিলেন। এখন গতকালকে ভিডিও পোস্ট করে ক্ষান্ত হন নাই, রনির নাম একটা নতুন তিনি দিচ্ছেন। তবে এই নামের অনলাইন আকিকা ইলিয়াসের সমর্থকরা কমেন্টে দিয়ে দিচ্ছেন। বাট এই জিনিসগুলোতে আমার কাছে মনে হয় সাংবাদিক ইলিয়াসের মাঝে মাঝে একটু কি বলা হয় যে
সচেতন হওয়া দরকার, যে আপনার যেটা করণীয় দরকার ছিল আপনি করে দিয়েছেন তথ্যনিষ্ঠ মানে বস্তুনিষ্ঠ উপস্থাপন সহ, বাট সাংবাদিক ইলিয়াস থামবে না, ঘাড়তেরা আছে, এসব কথায় ওনারা মাল কারাবে না। তো আসুন দেখি কি করছে গোলাম মাওলা রনির নিয়ে নতুন কাণ্ড। সেটা হচ্ছে গেল কয়েক ঘন্টা আগে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি, বাংলাদেশ সময় গুনে গুনে রাত 3:47, সেই সময় হিসাব করলে এখন থেকে 5 ঘন্টা আগে, তার মানে রাত্র 10টা 10:30টার দিকে বা 11টার দিকে তিনি একটা স্টেটাস দিয়েছেন। সেখানে তিনি বলছেন গোলাম মাওলা রনির আজকে থেকে নাম চেঞ্জ। এখন নাম বিকৃতি করা, অনেকে বলছেন যেটা গুনাহ। আসলে যারা আলেমরা আছেন, ইলিয়াস ভাইয়ের কমেন্টে আবার দেখে অনেকে আছেন আইডিতে সুন্দর দাড়ি টাড়ি আছে কিন্তু রাইট উৎসাহ দেয়। এখন তারা কি প্রকৃত আলেম কিনা সেটাও একটু সন্দেহ আছে, নাকি না নাম বিকৃত করলে সমস্যা নাই এটাও জানি না। তবে এই দেশে এখন সবই সম্ভব। তো তিনি নতুন নাম দিচ্ছেন কোনটা? গোলাম। গোলামের নিছেন প্রথম গো। আচ্ছা, মাওলা, তার নামটা 3টা ভাগে বিভক্ত, গোলাম মাওলা রনি। তো মাওলার লিসে মা মানে প্রথম অক্ষর। তৃতীয় নিয়েছেন রনির হচ্ছে র। তারপর লিখছেন অতএব পুরো নামের শর্ট ভার্সন গোমারনি, মানে গোমা রনি। গোলামের গো, মাওলার মা, গোমা রনি ডাইরেক্ট দিছেন মানে গোমারনি। এটারে আবার দুষ্ট ছেলেরা তারা আবার শব্দগত উচ্চারণ যখন পার্থক্য আনে, এই গোয়ের নাকি কি আর একটা অর্থ আছে আমি জানি না, মাঝে মাঝে অনেকে বলেন আর কি দুষ্ট কথা, গোমারনি মানে আপনি একই শব্দ যখন আপনি এটারে উচ্চারণ করবেন একই সাথে শব্দের মিনিংস কিন্তু চেঞ্জ হয়। গোমারানি। তো রনি যেহেতু স্ত্রীলিঙ্গ না, সেক্ষেত্রে গোমারনি কি হয় আসলে অর্থ? তো পরে লেখছেন শুদ্ধভাবে নামটা বললে দাঁড়াবে গোয়া মরানি। গোয়া পেয়ারা, আবার গোয়া বলতে আপনার ভারতে খুবই একটা দৃষ্টিনন্দন পর্যটন স্থান আছে গোয়া, অনেকে গেছেন। তবে বাংলাদেশি শব্দটার সমার্থক শব্দ কি আছে আমি অনেকে আপনি হাসেন, আমি চিন্তা করতেছিলাম গোয়া পেয়ারা হয় নাই, লিখতে পারেন কমেন্টে যদি এরকম জানার শব্দ থাকে। তবে ইলিয়াস যেহেতু লিখছেন গোয়া মরানি, কিছু একটা অর্থ তো আছে। তো যাই হোক, এটা আমাদের ফেসবুক বিশ্লেষকরা, ইউটিউব বিশ্লেষকরা এটা নিশ্চয়ই বাংলা ভাষার সম্ভার অনেক বড়, অনেক বিস্তৃত, অনেক শব্দ এসে মূল শব্দকে পক্ষপাত দুষ্ট করেছে, অনেক শব্দ তার সৌন্দর্য হারিয়েছে, অলংকার হারিয়েছে। তো এরকম যারা ভাষা বিশেষজ্ঞ আছেন, ব্যাকরণের উপর আপনাদের পাণ্ডিত্য আছে, লিখতে পারেন আসলে নামটার অর্থ কি বানাইছে।